নমস্কার, ওয়েলকাম সবাইকে ডিএম মোবাইল অ্যাপের। দেখুন, এই মুহূর্তে আমার কাছে একটা সেট যেটা নোকিয়া 6.1 প্লাস, আর এই সেটটা সম্পূর্ণ ডেড কন্ডিশনে আছে। তো আমি স্টেপ বাই স্টেপ সঠিক ফর্মুলা অনুযায়ী কিভাবে ফোনটা রিপেয়ার করা যায় সেদিকে আমি এগিয়ে যাব, আর তোমাদেরকেও স্টেপ বাই স্টেপ দেখাবো যে কী ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়। তো আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি ডেড ফোনের উপরে, আপনি যদি সেই ভিডিও না দেখে থাকেন তো অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। তো দেখুন, এই মুহূর্তে আমি কেবল ইনসার্ট করছি। তো কেবল ইনসার্ট করাতে দেখুন আমাদের এখানে দেখুন 1.2 অ্যাম্পিয়ার কিন্তু কনজিউম করছে, কিন্তু দেখুন ফোন কিন্তু কোনো লোগো নেই বা কোনো রকম ডিসপ্লেতে লাইটও নেই। তো এই মুহূর্তে আমরা একবার কম্পিউটারে পোর্ট চেক করব, কারণ কম্পিউটারে যদি পোর্ট বানাই তাহলে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ডিসি রিডিং দেখার প্রয়োজন নেই, কারণ পোর্ট যদি বানিয়ে থাকে তাহলে 80% ক্ষেত্রে আমাদের পাওয়ার এবং সিপিইউ প্রপার ওয়ার্কিং এটা আমরা আন্দাজ করতে পারি। ঠিক আছে, তো দেখুন এই মুহূর্তে আমি যখনই কেবল ইনসার্ট করেছি, দেখুন কম্পিউটারের ডিভাইস ম্যানেজারে দেখুন আমাদের কিন্তু পোর্ট বানিয়েছে, দেখুন কলকম পোর্ট বানিয়েছে। তো চলে আসুন, আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আরও একবার। দেখুন যখনই আমি কেবলটা ইনসার্ট করছি, দেখুন আমাদের কমপ্লিট কলকম পোর্ট বানাচ্ছে। তো যখন কলকম পোর্ট বানাচ্ছে, তো আমাদেরকে নেক্সট যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের একবার ফ্ল্যাশিং করে দেখতে হবে ফোনটা, যে ফ্ল্যাশিং কমপ্লিট হচ্ছে কিনা বা ফ্ল্যাশিংয়ে কোনো এরর দিচ্ছে কিনা। ফ্ল্যাশিংয়ে যদি কোনো এরর দেয় তাহলে আমাদের সেরকম দিকে এগোতে হবে, নেক্সট স্টেপের দিকে এগোতে হবে। তো এই মুহূর্তে আমি কেবলকে ইনসার্ট করব। দেখুন এই মুহূর্তে কেবল ইনসার্ট করেছি এবং দেখুন কলকম পোর্ট বানিয়েছে। তো এবার আমি ফ্ল্যাশিংয়ে ক্লিক করব, তো ফ্ল্যাশিং কাজ হচ্ছে কিনা আমি চেষ্টা করব। দেখুন এই মুহূর্তে ফায়ার আইস ফল নিয়েছে, দেখুন এখানে এরর দিয়ে দিয়েছে। তো ফ্ল্যাশিংয়ে এরর আসছে, তার মানে আমাদের র্যাম বা এমএমসিতে কোনো রকম প্রবলেম আছে। তো আমাদের এই মুহূর্তে ফোনটা ওপেন করতে হবে এবং আমাদের এমএমসিটাকে চেক করতে হবে যে এমএমসিটার হেলথ ঠিক আছে কিনা, এমএমসি ঠিকঠাক কন্ডিশনে আছে কিনা। তারপরে আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাবো। দেখুন এখানে কিন্তু শিল্ড অল্প একটু কাটা আছে এবং এখানে দেখুন এসকে হাইনেক্সের এমএমসি ব্যবহার করেছে। তো প্রথমে শিল্ডটাকে উঠিয়ে নেব, ভিডিওর সাথে জুড়ে থাকুন। শিল্ডটাকে ওঠানোর পরে আমাদের পরবর্তী যে স্টেপ আছে সেটা কিন্তু আমাদের করতে হবে। তো এই মুহূর্তে দেখুন আমি শিল্ডটাকে উঠিয়ে নিয়েছি, আর এই মুহূর্তে আমি এর এমএমসিটাকে উঠিয়ে নেব, কারণ এমএমসি উঠিয়ে আমরা বক্সে দিয়ে যতক্ষণ চেক না করব যে এমএমসিটা ঠিক আছে কিনা ততক্ষণ আমরা শিওর হতে পারছি না যে আমাদের প্রবলেম কোথা দিয়ে, কারণ পোর্ট তো বানাচ্ছে আর সফটওয়্যারও ফেল আসছে। তো আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদের র্যামটাকে চেক করা, এমএমসিটাকে চেক করা। তো এই মুহূর্তে চলুন এমএমসিটাকে উঠিয়ে নিই। তো চলুন এই মুহূর্তে এমএমসিটাকে রিবলিং করে নেব, তার কারণ রিবলিং করে আমাদের বক্সে কানেক্ট করতে হবে। তো রিবলিং করে বক্সে কানেক্ট করবো, আর স্যান্ডিক্সের এমএমসি আছে, তো স্যান্ডিক্সের এমএমসি তো আমাদের ইউএফআই দিয়ে ডিটেক্ট করবে না। তো আমরা চেষ্টা করব ইজিজি ট্যাগ দিয়ে এটাকে ডিটেক্ট করানোর, যদি এটাকে ডিটেক্ট করাতে পারি। তো দেখুন এই মুহূর্তে আমি বারবার ট্রাই করছি, তারপরে কিন্তু এমএমসি কোনোভাবেই ডিটেক্ট করছে না। এবং দেখুন এখানে লাস্টে দেখিয়ে দিয়েছে এমএমসি টোটালি ডেড,
অর্থাৎ এমএমসিটা টোটালি ড্যামেজ হয়ে গেছে, এমএমসি রিপেয়ার করা পসিবল নয়। তো এই মুহূর্তে যে করণীয় কাজ আমাদের, এটাতে তো এমএমসি চেঞ্জ পসিবল নয়, কারণ সেরকম কোনো সিস্টেম নেই যে অনলি এমএমসি চেঞ্জ করে সাকসেস করা যাবে এই মডেলটাতে। তো এটাতে এমএমসি চেঞ্জ করতে গেলে আমাদের নতুন সিপিইউ আনতে হবে, তারপরে কিন্তু কাজ করতে হবে। কিন্তু আমার কাছে সেম আরেকটা বোর্ড ছিল, যেটা দেখুন এসকে হাইনিক্স, দেখুন এর এমএমসি দেখুন এসকে হাইনিক্সের, আর সেটটা অন্য কোনো প্রবলেমের জন্য ডেড হয়ে গেছিলো। তো এই কারণে আমি এই এমএমসিটাকে রেডি করার চেষ্টা করছি। দেখুন এই এমএমসিটা আমি এফআরপি রিসেট করে নিলাম এবং ফ্যাক্টরি রিসেট আগেই করেছি আমি। তো দেখুন এখানে 6.1 প্লাস আছে। তো এই সেটটা থেকে আমি সিপিইউ আর এমএমসি দুটোকেই আমি কিন্তু সোয়াইপিং করব, যেটাকে বলা হয় যে সোয়াইপিংই বলা হয় এটাকে, যে একসাথে সিপিইউ এমএমসি দুখানা রিপ্লেস করাকে সোয়াইপিং বলা হয়। তো এক্ষেত্রে আমাদের কিন্তু সিপিইউ এমএমসি দুটোকে একসাথে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, তবে কিন্তু আমাদের সেটটা রান করবে। তো আমি আর এই ফোনটাতে ছিল স্যান্ডেক্সের এমএমসি। তো আমি এই মুহূর্তে যে ফোনটা অন্য কারণে ডেড হয়েছিল, যার এমএমসি আর সিপিইউ দুটো একই আছে, পাওয়ার সেকশনে সম্ভবত কোনো প্রবলেম হয়েছিল, সেটটা ডেড পড়েছিল আমার কাছে। তো সেই সেটটা থেকে আমি সিপিইউ আর এমএমসি দুটোকেই কিন্তু আমি তুলে নিয়েছি এবং সিপিইউ আর এমএমসিটাকে রিবলিং করে রেখেছি এবং এখনই সেটাকে আমরা ফিক্স করব। আর এমএমসি থেকে অলরেডি আমি লক এবং ফ্যাক্টরি রিসেট ইউএফআই বক্স দিয়ে অলরেডি ক্লিয়ার করে রেখেছি। তো ফার্স্টে আমরা সিপিইউটাকে বসিয়ে দেবো এবং সিপিইউটাকে বসানোর পরে আমরা পরবর্তীতে দেখুন এখানে এসকে হাইনিক্স, তো এসকে হাইনিক্সের এমএমসিটাকে বসিয়ে দেবো এবং হালকা পেস্ট দিয়ে আমি দুটোকে হালকা একটু নাড়িয়ে দেব, যাতে করে আমরা বলগুলোকে পারফেক্ট বসে যায়। তো এই মুহূর্তে আমাদের কমপ্লিট হয়ে গেছে, সিপিইউ এমএমসি ফিক্স করে নিয়েছি। এবারে চলুন আমরা বোর্ডটাকে ফ্রেমের সাথে লাগিয়ে দেখার চেষ্টা করব যে আমাদের ফোনটা কমপ্লিটলি অন হয়েছে কি না। কারণ প্রবলেম যদি এই সেকশন দিয়ে হয়ে থাকে তো অবশ্যই ফোনটা কিন্তু আমাদের অন হবে। আর যেহেতু স্যান্ডেক্সের এমএমসি ছিল, তো স্যান্ডেক্সের এমএমসি খুব বেশি পরিমাণেই খারাপ হওয়ার রেকর্ড আছে। তো আশা করি মোবাইলটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো চলুন চার্জিং কেবল লাগিয়ে নিয়েছি, ব্যাটারি লাগিয়ে নিয়েছি, ডিসপ্লে পাতাও লাগিয়ে নিয়েছি। এবার আমরা চার্জিংটাকে ইনপুট করে দেখব যে কোনো রকম রেসপন্স পাচ্ছি কি না। তো দেখুন এই মুহূর্তে দেখুন আমাদের অ্যান্ড্রয়েড লোগো কিন্তু দেখা গিয়েছে এবং সাথে সাথে দেখুন এখানে চার্জিং লোগোও কিন্তু আমাদের চলে এসছে, ফোনটাতে চার্জিং লোগো কিন্তু চলে এসছে। তো ফোনটা আমি পাওয়ার কি প্রেস করাতে ফোনটা অন হচ্ছিল না, তার কারণ এখানে যখন আমি শিল্ড ওঠাই তখন কিন্তু পাওয়ার কির কয়েকটা পয়েন্ট এখান থেকে ড্যামেজ হয়ে গেছিলো। তো সেটাকে আমি রিপেয়ার করে নিয়েছি এবং আমি এটাকে কমপ্লিটলি অন করার চেষ্টা করব। ব্যাটারিটাও আমি চার্জ করে নিয়েছি। তো ফোনটা কমপ্লিটলি অন হচ্ছে কিনা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখুন এই মুহূর্তে আমি ফোনটাকে অন করছি। যেহেতু আমি এমএমসি ফ্যাক্টরি রিসেট করেছিলাম, তো টোটালি রিসেট মারলে যেরকম অন হয় সেরকম অবস্থাতেই অন হবে ফোনটা। ফার্স্টে একটু তো টাইম নেবে। তো এই মুহূর্তে দেখুন কিছুক্ষণ নোকিয়া লোগো দাঁড়িয়ে আছে এবং পরবর্তীতে ফোনটা কিন্তু ফুললি রান করবে। তো এখানে একটু টাইম তো নেবেই, তার কারণ রিসেট করার পরে একটু টাইম নিয়ে থাকে। তো এখানে এফআরপি তো আমি তখনই ইউএফআই বক্স দিয়ে উড়িয়ে দিয়েছিলাম, তো সেই কারণে এফআরপি আসবে না। তো ফোনটা এক চান্সে কমপ্লিটলি অন হয়ে যাওয়ার কথা। তো দেখে নেবো যে ফোনটা কমপ্লিটলি আমাদের অন হচ্ছে কি না। তো দেখুন এই মুহূর্তে কিন্তু ফোনটা কমপ্লিটলি অন হয়েছে। আমি একবার মডেলটাকে চেক করানোর চেষ্টা করছি সেটিংয়ের ভিতরে গিয়ে। দেখুন মডেল কিন্তু নোকিয়া 6.1 প্লাস। থ্যাংক ইউ দোস্ত।